ঈদের খুশিকে ত্যাগ করে হিন্দু মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে বুকে আগলে রাখলেন মুসলিম মহিলারা। পুরুষেরা ঘোরাফেরা বাদ দিয়ে রাস্তায় নামলেন চাঁদা তুলতে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড়বাগানের রামধনটোলা এলাকায়। আর্থিক দিক দিয়ে নিঃস্ব পরিযায়ী শ্রমিকের পরিবার মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনা সৎকার্য করার জন্য যে টাকা তা উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন। ঘটনা সম্পর্কে জানা গেছে, বড়বাগান রামধনটোলা এলাকার বাসিন্দা টেঙ্কু মণ্ডল, বয়স 36, রাজমিস্ত্রি কাজে দিল্লির হায়দ্রাপুর গিয়েছিলেন মাসখানেক আগে। শনিবার কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে থাকে টিঙ্কু মণ্ডলের। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের। মৃতদেহ বাড়ি আনার জন্য মোটা অঙ্কের গাড়ি ভাড়া প্রয়োজন। পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডলের পরিবারের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফুরায়। বড়বাগান এলাকার হিন্দু মুসলমান সম্প্রদায়ের লোকজন টিঙ্কু মণ্ডলের মৃতদেহ আনতে তৎপর হয়। গ্রামে গ্রামে চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনে ও সৎকার্যের ব্যবস্থা করে। পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী রুম্পা মণ্ডল ও 4টি নাবালক সন্তানকে রেখে মারা গেল পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডল। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে যখন কান্নায় ভেঙে পড়ছেন টুম্পা মণ্ডল, তখন ঈদের খুশিকে ত্যাগ করে রোজিনা মান্তাহারার বুকের মধ্যে আগলে রাখছেন টুম্পা মণ্ডলকে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। পরিবারকে ব্যক্তিগত আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়, পড়ার পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যানাউন্স করে যে সে মারা গেছে। আচ্ছা, তারপরে এখানে আমরা চাঁদা তুলে, হিন্দু মুসলিমের কাছে চাঁদা তুলে সাহায্য করে তাকে আনা হয় বাড়ি এনে এখন তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের ডিও অফিস ব্লক থেকে লোক এসছে, সবাই আমাদের সাহায্য করেছে। আমাদের খুব ভালো লাগলো, হিন্দু মুসলিম মিলে আমাদের সাহায্য করেছে। তার পরিবারে রয়েছে 2 মেয়ে 2 ছেলে এবং তার স্ত্রী। আর ইনকাম করার মতো মানুষ কেউ নেই। তাদের সংসার কিভাবে চলবে, আপনাদের কাছে সাহায্য চাই। সরকারের কাছে সাহায্য চাইছেন? হ্যাঁ, সরকারের কাছে সাহায্য চাই। তাহলে এই পরিবারের পাশে সবাই দাঁড়ালো? হ্যাঁ, সবাই দাঁড়িয়েছে, হিন্দু মুসলিম সবাই দাঁড়িয়েছে। কি নাম আপনার? বিউটি মণ্ডল। আচ্ছা, এখানটায় বড় বাগানে প্রায় 30 বছর থেকে বসবাস করে। আচ্ছা, এরা তো শ্রমিক হিসাবে দিল্লি গেছিল কাজ করতে। গতকাল সকালবেলা কাজে গিয়ে বলছে মাথা ঘুরে এসে সঙ্গে বাসায় এসে হসপিটাল নিয়ে গিয়ে হঠাৎ করে ডেথ। আচ্ছা, কিভাবে মারা গেল, কি ভাবছেন, কি শুনলেন? হঠাৎ করে মনে হয় যে কি এই হার্ট অ্যাটাক বা সম্ভব করছে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। আচ্ছা, কতদিন আগে গেছিল কাজে? প্রায় 1 মাস বিগত হয়ে গেল। কে কে থাকলো পরিবারে? 4টা নাবালক বাচ্চা। আচ্ছা, আর তার স্ত্রী। আচ্ছা, কেমন ওদের পরিবারের অবস্থা? পরিবারের তো কেউ নাই, আর প্রধান উপার্জনকারী। পরিবারের পাশে আমরাই এখানে বড় বাগানে বাস করি। সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলমান সবাই তার পাশে আমরা থাকবো। আচ্ছা, তাকে সাহায্য করি। আচ্ছা, তার আসার ব্যবস্থা কি করে হলো? আসার ব্যবস্থা আমরা সবাই মিলে কিছু আর্থিক সাহায্য করলাম এবং আমাদের মমতা ব্যানার্জির সৈনিক বিশ্বজিৎ দা এসে পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের তার স্ত্রীর সঙ্গে কথা বলে কিছু আর্থিক সাহায্য করেছে। আচ্ছা, সম্প্রীতি খুব আমরা একে অপরকে সহযোগিতা করে থাকি। এই বড় বাগানে মানিকচকের ভিতরে বড় বাগানে আমরা হিন্দু মুসলমান একেবারে উভয়কে সহযোগিতা করি এবং সম্প্রীতি বজায় রেখে থাকি। তাহলে এই পরিবারের পাশে সকলেই দাঁড়ালো? সকলেই দাঁড়াবে এখানে, হিন্দু মুসলমান সবাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বলাই শাহ। আচ্ছা, স্থানীয় বাসিন্দা? এখানকার বাসিন্দা, প্রাথমিক পৌঁছলাম। ঠিক আছে।